আসসালামু আলাইকুম। এখন তোমাদের আমি দেখাবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কিভাবে চিনতে হয়। এগুলো এখন তোমাদের আমি দেখাবো। তোমাদের মূল এবং যে প্রথম সমস্যাটা হয় যে সাবজেক্ট আমি কিভাবে চিনব, তারপর অবজেক্ট কিভাবে চিনব, তারপর কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ এগুলো আমরা কিভাবে চিনব। তো এখন একটু সবার আগে জেনে রাখো যে এই যে সাবজেক্টকে আমরা এস দ্বারা এ জায়গায় সূচিত করব যে আমরা সাবজেক্ট বড় করে না লিখে আমরা এস লিখবো। এস থাকলে আমরা বুঝে নেব যে এটা সাবজেক্ট। তারপর দেখো ভার্ব, আমরা ভার্বকে ভি দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ বি থাকলেই আমরা বুঝবো যে এটা ভার্ব। তারপর অবজেক্টকে আমরা যে ও বি জে সংক্ষেপে লিখবো অবজেক্ট। তারপর দেখো এক্সট্রা, এক্সট্রা অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ। এক্সট্রাকে আমরা কীভাবে লিখবো, ইএক্সটি, এক্সট্রা। তাই এখন এই গেল তোমার বেসিক বিষয়গুলো। এখন তোমাদের সর্বপ্রথম জানতে হবে ভার্ব কি। দেখো ভার্ব সম্পর্কে আগে জানতে হবে। দেখো ভার্ব অর্থ ক্রিয়া, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, অর্থাৎ যে ওর দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকেই আমরা ভার্ব বলবো। এই ভার্বটা আগে তোমার জানতে হবে। ভার্ব হচ্ছে মূল বিষয়। তাহলে ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। এই ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, তারপর থাকে পাস্ট ফর্ম, তারপর থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। যেমন ধরো তোমাকে যদি বলি আমি ইট, এই ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই ইটের পাস্ট ফর্ম হবে অ্যাট, তারপর এই ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন। তারপর দেখো এই হচ্ছে একটা ভার্বের, ধরো ইট একটা ভার্ব, এই ভার্বের তিনটে ফর্ম, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর অ্যাট হচ্ছে পাস্ট ফর্ম, আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে কোনো ভার্বেরই তিনটা ফর্ম থাকে। এইগুলো ভার্ব, অর্থাৎ যে ওর দ্বারা কোনো কাজ করা বুঝাবে তাকে আমরা ভার্ব বলবো। এখন আমরা মূল বিষয় ফিরে আসি। সাবজেক্ট, আমরা সাবজেক্ট কিভাবে চিনব। দেখো আগে আমার চিনতে হবে সাবজেক্ট আমরা কিভাবে চিনব। সাবজেক্ট চিনতে হলে ভার্বকে এই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। কারা। সাবজেক্ট আমরা কিভাবে চিনব, ভার্বকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকেই আমরা সাবজেক্ট বলবো। দেখো আমরা যদি বলি তারা ভাত খায়, দেখো এ জায়গায় ভার্ব কোনটা, দেখো তারা ভাত খায়, এ জায়গায় ক্রিয়া বা কাজ করা বোঝায় কোন শব্দ দ্বারা, এই খায় দ্বারা। তোমরা আরও একটু জেনে রাখো যে ইংরেজি সেন্টেন্সে বা ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পর, আর বাংলা বাক্যে ভার্ব থাকে বা ক্রিয়া বা কাজ থাকে শেষে। তাই দেখো তারা ভাত খায়, দেখো এ জায়গায় খায় হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এখন তুমি এই যে খায়, একে তুমি যদি কে দিয়ে প্রশ্ন করো তাহলে কি হয়, দেখো কে ভাত খায়। এই যে খায়কে তুমি প্রশ্ন করো যে কে খায়। তা ভার্বকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সে হচ্ছে সাবজেক্ট। তাহলে কে খায়, উত্তর আসে তারা খায়, তাহলে এ জায়গায় তারা হচ্ছে সাবজেক্ট। তাহলে
তারা হচ্ছে সাবজেক্ট, এই তারা ইংরেজি হয়েছে দে, দে এই হচ্ছে সাবজেক্ট। এবং আর একটু বলে রাখি, একটা সেন্টেন্স কিভাবে গঠন হয় দেখো, সাবজেক্ট প্রথম হবে তোমার সাবজেক্ট, তারপর হবে ভার্ব, তারপর হবে এক্সট্রা অতিরিক্ত অংশ। এই হচ্ছে তোমার একটা সেন্টেন্স কিভাবে গঠন হবে। তাহলে দেখো সাবজেক্টের পর আমার কি হবে, ভার্ব। তো ভার্ব দেখো জায়গায় ভার্ব হচ্ছে কি খায়, খায় ইংরেজি হচ্ছে ইট, ইট। হ্যাঁ, তারপর এক্সট্রা কি জায়গায় দেখো, এই জায়গায় এক্সট্রা হচ্ছে ভাত, ভাত ইংরেজি রাইস, এই রাইস। এইগুলো তোমার কিভাবে সাবজেক্ট চিনতে হয়। এখন যদি আমরা কারা দ্বারা প্রশ্ন করি, আমরা যদি বলি যে তারা তারা বাঘটিকে হত্যা করলো, হত্যা করলো, তারা বাঘটিকে হত্যা করলো। দেখো এ জায়গায় ভার্ব কোনটা দেখো, এই যে হত্যা, হত্যা করছে নাকি, হত্যা করা একটা কাজ বা মেরে ফেলা একটা কাজ। তাহলে এই হত্যা করা ক্রিয়া বা কাজ, একে তুমি প্রশ্ন করো কে দিয়ে, যদি তুমি প্রশ্ন করো যে কে হত্যা করলো, তাহলে উত্তরটা হয় না যে তারা হত্যা করলো। আমরা যদি কারা দ্বারা প্রশ্ন করি যে কারা হত্যা করলো, তারা হত্যা করলো। কে দিয়ে মূলত প্রশ্ন করলে একজনকে বেশিরভাগ বুঝিয়ে থাকে, কিন্তু এটা দেখো কে এর সাথে যায় না বিষয়টা, যে কে দিয়ে প্রশ্ন করলে হয় না যে কে হত্যা করলো, তারা হত্যা করলো, হয় না। আমরা যদি বলি কারা হত্যা করলো, তারা হত্যা করলো। যাই হোক, আমরা যদি এ জায়গায় কারা দ্বারা প্রশ্ন করি তাহলে কি উত্তর পাই, তারা। তাহলে এ জায়গায় তারা হচ্ছে সাবজেক্ট, দে, দে, এই তারা ইংরেজি হচ্ছে দে। সাবজেক্ট, সাবজেক্টের পর কি হবে, ভার্ব, ভার্ব। এই জায়গায় ভার্ব কি, হত্যা করা। যেহেতু হত্যা করলো, কাজটা শেষ, এটা পাস্ট ফর্ম হবে কিল, কিল অর্থ হত্যা করা, কিলের সাথে ইডি হবে কিল্ট, দে কিল্ট, কাকে হত্যা। তারপর এক্সট্রা থাকে কি দেখো, এই জায়গায় এক্সট্রা হচ্ছে কি বাঘ, তাহলে হবে কি দে কিল্ট দ্য টাইগার, দ্য টাইগার, টাইগার। এই তারা বাঘটিকে হত্যা করলো, এটার ইংরেজি হবে দে কিল্ট দ্য টাইগার। হ্যাঁ, কিন্তু আমার মূল বিষয় হচ্ছে কিভাবে আমি সাবজেক্ট চিনবো। তাহলে আমরা এই ভার্বকে বা ক্রিয়াকে আমরা কে এবং কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এটাই তারা হচ্ছে কি সাবজেক্ট। এই তারার ইংরেজি হচ্ছে দে, দে হচ্ছে সাবজেক্ট। এভাবে আমরা সাবজেক্ট চিনব। এখন দেখবা যে অবজেক্ট। ভার্ব তো আমরা জানবই যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝাবে তাকে আমরা ভার্ব বলবো। এখন দেখো অবজেক্ট, কিভাবে আমরা অবজেক্ট চিনব, অবজেক্ট কিভাবে আমরা চিনব। ভার্বকে আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব। ভার্বকে আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। তোমরা এই ক্লাসটা খাতায় প্রথম থেকে নোট করে নিবে, তারপর পরে যদি তুমি এগুলো একটু স্টাডি করো, একটু পড়ো, তাহলে আশা করি বুঝতে পারবে। একটু খাতা নোট করে নিও। দেখো আমরা ভার্বকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো তাকে আমরা অবজেক্ট বলবো। আমি আগের উদাহরণে আসি। দেখো প্রথম আমি উদাহরণ দিয়েছিলাম যে তারা দেখো ভাত খায়, তারা ভাত খায়। তাই আমরা জানি যে এই বাক্যে সাবজেক্ট কোনটা, তারা সাবজেক্ট, কারণ ভার্বকে আমরা কে এবং কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সে হচ্ছে সাবজেক্ট, আগের বার বলেছি। তো দেখো দে, তারা ইংরেজি হয়েছে দে, দে। তারপরে জায়গায় ভার্ব কি, খায়, খায় ইংরেজি ইট। তারপর এখন অবজেক্ট, অবজেক্টটা কি দেখো,
অবজেক্টটা কি। আর একটু বলে রাখি, দেখো একটা সাধারণ বাক্য সাবজেক্ট ভার্ব তারপর এক্সট্রা এভাবে হয়, কিন্তু এক্সট্রা কি, দেখো এই এক্সট্রার ভিতর তোমার লুকিয়ে থাকে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে এই এক্সট্রার ভিতর তোমার অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। এগুলো একটু মনে রাখো যে অবজেক্ট কি আমি এটা এখন বুঝাইতে আছি, তারপর কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ এটি আমি একটু পরে বুঝাই। তাহলে অবজেক্ট, তাহলে এই এক্সট্রার মানে কি, যে এই এক্সট্রার ভিতর তোমার অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকবে। দেখো এই জন্য টোটালটাকে আমি এই যে দাগ দিয়ে এক্সট্রা রেখেছি, টোটালটাকে আমি এক্সট্রা বলতে পারি। এ জায়গায় তো আমি সাধারণত এক্সট্রা বলছি, তাহলে এই এক্সট্রার জায়গায় কী হবে, অবজেক্ট। আমি তোমাকে এখন অবজেক্ট দেখে দিয়েছি, এ জায়গায় অবজেক্টটা কি দেখো। এখন তুমি ভার্বকে কী দ্বারা প্রশ্ন করো, কী দ্বারা প্রশ্ন করো, যে কি খায়, কি খায়, খায়কে তুমি প্রশ্ন করো যে কি খায়, উত্তর কি আসে, ভাত খায়। তাহলে ভাত হচ্ছে অবজেক্ট, তাহলে এই জায়গায় রাইস, ভাত ইংরেজি রাইস। এই তারপর পরে উদাহরণটা দিয়েছিলাম যে তারা বাঘটিকে হত্যা করলো, তাহলে দেখো তারা ইংরেজি দিয়ে, এটা আমরা জানি আগে। তারপর ভার্ব কি জায়গায়, হত্যা করেছে, কিল্ড। এখন দেখো অবজেক্টটা কি আসে, যে আমরা যদি এই হত্যা করার কাছে প্রশ্ন করি যে কাকে হত্যা করেছে, উত্তর আসে কি, বাঘটিকে। তাহলে বাঘটিকে কি অবজেক্ট, দি টাইগার, এই হচ্ছে তোমার অবজেক্ট। কিভাবে অবজেক্ট চিনতে হয়, সিম্পল বিষয়, একটু ভালো করে দেখেও আশা করি। এখন দেখবে তোমরা কমপ্লিমেন্ট কি। তোমরা প্রথম নূতন নাম শুনতে পারো যে কমপ্লিমেন্ট কি। দেখো আমি বলতে আছি কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক। বিষয়টা কি, পরিপূরক বলতে বোঝায় যে সাবজেক্টের পরিপূরক। যখন দেখবা যে সাবজেক্ট এবং একটা ইংরেজি বাক্যের সাবজেক্ট এবং যে শেষের তোমার ওয়ার্ডটা যে একই ব্যক্তিকে বুঝাবে, একই ব্যক্তি বা বস্তুকে যখন বুঝাবে, তখন শেষের ওয়ার্ডটিকে বলা হয় কমপ্লিমেন্ট। আমি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আশা করি বুঝতে পারবা যে কমপ্লিমেন্ট কি। একটা ইংরেজি বাক্যে সাবজেক্ট তারপর ভার্ব হবে সবসময়, কিন্তু এই ভার্বের পর তোমার কখনো অবজেক্ট বসতে পারে, কখনো কমপ্লিমেন্ট বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বও বসতে পারে। তাহলে অবজেক্ট কখন হয় সেটা আমি বলেছি। এখন কি কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমি যদি একটা উদাহরণ দিই, যে দেখো আই অ্যাম এ ডক্টর। দেখো যে আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। দেখো কমপ্লিমেন্ট কি, দেখো এই যে এ ডক্টর, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কম লিখলাম কমপ্লিমেন্ট। এ জায়গায় এ ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। এ ডক্টরকে তুমি কিন্তু অবজেক্ট বলতে পারবা না। এক্সট্রা তো তোমার সব মিলিয়ে তো এক্সট্রা, যে অবজেক্ট হলে তাকে এক্সট্রা বলতে পারি, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কেউকে আমি এক্সট্রা বলতে পারি। এটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আমি একে অবজেক্ট বলতে পারবো না। এ ডক্টর, একে আমি অবজেক্ট বলতে পারবো না। কারণ কি, দেখো এ ডক্টর হচ্ছে জায়গায় কমপ্লিমেন্ট। আমি এর আগে বলেছি যে কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক, মানে সাবজেক্টের পরিপূরক। দেখো এই বাক্যে সাবজেক্ট কোনটা, এই আই হচ্ছে সাবজেক্ট। তা দেখো আমি বলছি সাবজেক্টের পরিপূরক। দেখো এই সাবজেক্টের পরিপূরক কিভাবে হয়, দেখো বলছে আই অ্যাম এ ডক্টর। তাহলে দেখো এ জায়গায় যে এ ডক্টর, যে ডাক্তার, এই ডাক্তারটা কে, এ জায়গায় ডাক্তার কে, এ জায়গায় যে ডাক্তার,
সেই হচ্ছে আমি, এবং এ জায়গায় আমি যে, সেই হচ্ছে ডাক্তার। এই জন্য অর্থাৎ আমি আমি হচ্ছি এই জায়গার ডাক্তার, বা এ জায়গায় যে ডাক্তার সেই হচ্ছি আমি নিজে। এটাই হচ্ছে পরিপূরক, যে সাবজেক্টের পরিপূরক। যখন সাবজেক্ট আর এই যে শেষের ওয়ার্ড বা ফ্রেজ এক থাকবে, সিমিলার থাকবে, তখন তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। একে আমরা ভুলেও অবজেক্ট বলতে পারবো না, অবজেক্ট বলতে পারবো না। তাহলে অবজেক্ট কখন হয়, আমি এর আগে উদাহরণটা দিয়েছি। দেখো, আমি যদি এটাই যদি আমি বলতাম যে আই ইট রাইস, দেখো এ জায়গায় এই রাইস হচ্ছে অবজেক্ট। এই রাইসকে তুমি কমপ্লিমেন্ট বলতে পারবে না, কারণ কি, দেখো আই ইট রাইস, আমি ভাত খাই। এ জায়গায় আমি যে, সে কি রাইস, অর্থাৎ আমি আর রাইস কি একই কথা? যে আমি আর রাইসের ভিতর কি কোনো মিল আছে? দুইটা ভিন্ন ভিন্ন ধর্মীয় একটা বিষয়, যে আমি আর রাইসের ভিতর কোনো মিল নেই। আর এই যে দেখো আমি যে, এ জায়গায় আমি, সেই হচ্ছে এই ডাক্তার, অর্থাৎ আমি হচ্ছে এই জায়গার ডাক্তার। কিন্তু এ জায়গায় আমি আর এ জায়গা হচ্ছে ভাত, অর্থাৎ এ জায়গায় সাবজেক্টের সাথে আর এ জায়গায় যে শেষের ওয়ার্ডটা, এর সাথে কোনো মিল নেই। তাহলে যদি কোনো মিল থাকে তাকে আমরা পরিপূরক বলি, আর সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আর যখন মিল না থাকবে তখন তাকে আমরা বলবো কি, অবজেক্ট। হ্যাঁ, এই হচ্ছে তোমার অবজেক্ট আর কমপ্লিমেন্টের দুইটা পার্থক্য। এখন তোমরা দেখবা অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বিষয়টা কি হবে? অ্যাডজেক্টিভ, দেখো এই অ্যাডজেক্টিভকে সংক্ষেপে আমরা এডি জে লিখি। হ্যাঁ, বুঝে নিও। আমি এই জায়গায় ফুলভাবে লিখি। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বে আমরা সংক্ষেপে এডিভি লিখি, আর অ্যাডজেক্টিভকে আমরা এডি জে লিখি, আর অ্যাডভার্বকে এডিভি লিখি, সংক্ষেপে লিখি, যে বড় মানে বেশি না লিখার জন্য। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কখন হবে? দেখো, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে কথা হচ্ছে, তুমি সাবজেক্টকে নির্দেশ করবা, তখনই তুমি অ্যাডজেক্টিভ পাবা। দেখো, অ্যাডজেক্টিভ চিনতে হলে সাবজেক্টকে আমি কেমন দ্বারা নির্দেশ করব, কেমন বা কি রকমের, এরকমের কি রকম। আর অ্যাডভার্ব হচ্ছে কেমন ভাবে, কিভাবে, সাবজেক্টকে নির্দেশ করাবো কেমন ভাবে, কিভাবে। তাহলেই আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব পাবো। দেখো, আমি যদি বলি রহিম একজন ভালো ছেলে। রহিম একজন ভালো ছেলে। এখন এই বাক্যে সাবজেক্টকে রহিম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে রহিম। ধরো আমি লিখলাম যে রহিম। জায়গায় দেখো কোনো ভার্ব আছে, যে কোনো ভার্ব নেই, এই জন্য আমি কোনো ভার্ব না থাকলে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিব। তোমরা এই কথাটা মনে রাখিও যে যদি কোনো একটা বাংলা বাক্যের ভিতর যদি কোনো ভার্ব না থাকে, কোনো ক্রিয়া বা কোনো কাজ এরকমের কোনো শব্দ না থাকে, তখন আমরা এই যে দেখো অ্যাম, তারপর ইজ, তারপর আর, তারপর ওয়াজ, তারপর ওয়ার, এই ভার্বগুলোর আমরা সাহায্য নিব। এগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলে এবং সাহায্যকারী ভার্ব বলে। এই যে ওয়াজ, ওয়ার, এটা ব্যবহার করা হয় তোমার পাস্ট ফর্ম যদি কোনো বাক্য হয় তখন। আর অ্যামিজার, এটা ব্যবহার করা হয় প্রেজেন্ট ফর্মে। তাহলে এই যে প্রেজেন্ট, পাস্ট, এই কীভাবে হয়, এগুলো হচ্ছে টেন্সের রিলেটেড। অলরেডি আমার টেন্স রিলেটেড দুইটা লেকচার দেওয়া আছে আমার এই চ্যানেলে, তোমরা আশা করি একটু দেখে আসিও। তাহলে এটা হচ্ছে যখন বাংলা বাক্যে কোনো ভার্ব না থাকবে তখন ইংরেজি বাক্যে পরিণত করতে হলে আমি এম, ইজ, আর এগুলোর সাহায্য নিব। দেখো রহিমের পর কি হবে, ইজ, রহিম ইজ। তারপর একজন
ইংরেজি এ, দেখো ভালো ছেলে। আমি যদি রহিমকে বলি যে কেমন কেমন ছেলে, উত্তর আসে কি ভালো ছেলে। দেখো তাহলে ভালো, এই ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কীরকম ছেলে, ভালো ছেলে। তাহলে এ গুড বয়, ভালো ইংরেজি গুড, আর ছেলে বয়, গুড বয়। এই গেল অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে আমরা যদি বলি আবার এটাই যদি বলি যে রহিম ধীরে হাঁটে, ধীরে হাঁটে। তাহলে দেখো এই বাক্যের তুমি রহিমকে যদি প্রশ্ন করো যে কিভাবে হাঁটে, রহিম কিভাবে হাঁটে, ধীরে হাঁটে। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাবো, অ্যাডভার্ব। আর কেমন বা কীরকম দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাবো, অ্যাডজেক্টিভ পাবো, অ্যাডজেক্টিভ পাবো। দেখো এই রহিম ধীরে হাঁটে, এটা কি আমরা বলতে পারি যে কেমন হাঁটে বা কী রকমের হাঁটে, এরকম বলতে পারি না। আমরা বলতে পারি যে কেমনভাবে হাঁটে বা কীভাবে হাঁটে। কীভাবে দ্বারা প্রশ্ন করলে আমি আসলে এক্সাক্ট একটা আনসার পাই। তা দেখো তাহলে এ জায়গায় ধীরে হচ্ছে কি অ্যাডভার্ব, কারণ কীভাবে হাঁটে, ধীরে হাঁটে। তাই এ জায়গায় রহিম হচ্ছে সাবজেক্ট। রহিম, দেখো এই বাক্যে কিন্তু আমার ভার্ব আছে। দেখো এই যে হাঁটে, হাঁটা একটা কাজ, এটা একটা ভার্ব। হাঁটে ইংরেজি ওয়াক, জায়গায় এস হবে কারণ রহিম থার্ড পারসন। থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। তাই রহিম ওয়াক্স। তারপর ধীরে ইংরেজি হচ্ছে সোলো, SLOW, সোলো, LOILI, সোলোলি। সোলোলি। তাহলে এই জায়গায় এই সোলোলি হচ্ছে কি অ্যাডভার্ব, সোলোলি হচ্ছে কি অ্যাডভার্ব। এই হচ্ছে তোমার কীভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শিখতে হয়। এখন আমি কিন্তু এই অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ এর শেষে কিন্তু নিচে লিখে রেখেছি এক্সট্রা, এক্সট্রা। আমি সংক্ষেপে লিখেছি এক্সট্রা। তাহলে এতক্ষণ যে আমি এই যে সাবজেক্ট এবং ভার্বের পর যাই বসাইলাম তাকে আমরা এক্সট্রা বলতে পারি, কিন্তু ওই এক্সট্রার ভিতরেই লুকাই থাকে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এই গেল তোমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বিষয়ে যে আলোচনা। এই আপাতত এতটুকু তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো কি। ধন্যবাদ সবাইকে।